শাইনি, শাশা, উঠে পড়ো, কটা বাজে দেখো। আমাকে আরেকটু ঘুমোতে দাও মা। এত তাড়াতাড়ি কেন উঠবো মা? কোনো বাহানা নয়, এখন তাড়াতাড়ি ওঠো। ওঠো, যাও গিয়ে ব্রাশ করো আর তাড়াতাড়ি করে গিয়ে স্নান করো। তোমরা কি কালকের মতো আজকেও দেরি করে স্কুল যাবে? কোনো মতে রেডি হওয়া গেল, 5 মিনিটের মধ্যে পৌঁছে যাব স্কুলে। তাহলে আমাদের দেরি হয়নি তো মা? না, কিছুটা সময় এখনো বাকি আছে, কষ্ট করে আজ পৌঁছলাম। যাক, দেরি হয়নি। হ্যাঁ, কিন্তু এটা তোমাদের অভ্যাস হয়ে যাচ্ছে। 5 মিনিট দেরি হওয়াও কিন্তু একদম ভালো কথা নয়। 5 মিনিট তো মাত্র লেট, এতে কি এমন অসুবিধে? ও, তাহলে তোমরা এইরকম ভাবো? হ্যাঁ, একটুখানি লেট করলে কি এমন হবে? ঠিক আছে, স্কুলে পৌঁছতে এখনো কিছুটা সময় আছে, ততক্ষণ তোমাদের একটা গল্প বলি। কিন্তু মা, এখন কি গল্প শোনার সময় আছে? হ্যাঁ, সময় আছে, শোনো। একটা ঘন জঙ্গলে খরগোশদের একটা পুরো দল বাস করত। খরগোশদের রাজা বাকি সব খরগোশদের খেয়াল রাখতো আর তাদের যাতে কোনো কষ্ট না হয় সেটা দেখতো। প্রত্যেক দিন সকাল সকাল সে সব খরগোশদের মিটিং এর জন্য ডাকতো। আমার প্রিয় খরগোশ বন্ধুরা, এই বছর বৃষ্টি খুব ভালো হয়েছে, চারিদিকে শুধু সবুজ আর সবুজ। এই বছর আমাদের সবার খুব ভালো কাটবে বলে মনে হচ্ছে। হ্যাঁ রাজামশাই, জঙ্গলের পরিবেশ এখন খুবই শান্তিপূর্ণ। এটা এখনো পর্যন্ত তো রয়েছে, কিন্তু তোমরা কি জানো যে পাহাড়ের পেছনে নেকড়েরা রয়েছে? আমাদের সজাগ থাকতে হবে। এই জঙ্গলে হেক্টর নামে আরো একটা খরগোশ ছিল। ও খুব অলস খরগোশ ছিল। ও অনেক দেরি পর্যন্ত শুয়ে থাকতো যাতে তাকে মিটিং এ যেতে না হয়। এই হেক্টর, তুই এখনো ঘুমোচ্ছিস? তুই কি আজকের মিটিংটা অ্যাটেন্ড করবি না? চলো যাও এখান থেকে, আমাকে ঘুমোতে দাও। ওঠ না, এই ঘুম কাটতে বন্ধু। আমাকে ঘুমোতে দাও, এমনিতেও মিটিং এ বিশেষ কিছু হয় না। মিটিংটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। দাদা আমাদের অনেক দরকারি কথা বলেন। তুই শুধু আলসেমের জন্য মিটিং গুলো যাস না। হ্যাঁ, তো তোমার তাতে এমন কি এসে যায়? তুই অলস হোস না হেক্টর, এই জন্য একদিন তুই খুব বড় বিপদে পড়বি। আপনারা সবাই খুব ভালো কাজ করেছেন। আপনারা এই গাজর নিয়ে এসেছেন, আমাদের এর দরকার পড়বে। পরবর্তী কিছুদিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে আর আমরা তখন বাইরে যেতে পারবো না। আমাদের দাদা কত বিচক্ষণ, উনি জানতেন যে বৃষ্টি হবে। তাড়াতাড়ি সব গাজরগুলোকে রান্নাঘরে নিয়ে যাও, তাড়াতাড়ি বৃষ্টি আসতে চলেছে। তুমি এই এখন এলে? কাউকে কোনো কথা বলার দরকার নেই। তোমার এই গাজর নেওয়া উচিত নয়। তুমি কোনো কাজ করনি। তাতে কি হয়েছে? এটা সবার জন্য, বুঝলে? এটা কিন্তু ঠিক নয়। তুমি কি আমার ব্যাপারে নালিশ করবে? আমি কেন নালিশ করব? নালিশ করা আমার অভ্যাস নয়। যে কোনো সময় ওই নেকড়েরা যে কোনো সময় আমাদের উপর হামলা করতে পারে। ও না, ওরা তো চলেও এসেছে। এগুলো তো নেকড়ে, আমাদের তাড়াতাড়ি এখান থেকে পালিয়ে যাওয়া উচিত। আমরা ঝিলের ওই পারে যাব, ওরা আমাদের এখানে পাবে না আর ওরা এখান থেকে ফিরে যাবে। যদি আমাদের বাঁচতে হয় তাহলে আমাদের এক্ষুনি পালাতে হবে। রাজামশাই, আমাদের মধ্যে একজন নেই। কে? হেক্টর রাজামশাই। ও এখানে কেন আসেনি? ও নিজের গর্তে এখনো ঘুমোচ্ছে। কি? এখন ফিরে যাবার আর সময় নেই। তুমি কি ওকে ফিরে গিয়ে বাঁচাতে চাইছো? না রাজামশাই, আগে তো আমি নিজেকে বাঁচাই। খরগোশরা কোথায়? এখানে তো কেউ নেই। ওরা কোনোভাবে জানতে পেরেছে যে আমরা এখানে আসছি। আমার মনে হচ্ছে ওরা পালিয়ে গেছে। ও, পুরো সময়টাই চলে গেল। চলো এবার আমরা ফিরে যাই। কি হয়েছে? সবাই কোথায় চলে গেল? এখানে একটা তো রয়েছে, আমাদের সময় একেবারে নষ্ট হয়নি। ও হ্যাঁ, এটা তো বেশ মোটা আর সতেজ। তাহলে চলো ওকে ধরি আমরা। তো এই গল্পটা থেকে আমরা কি শিখলাম বলো? আমাদের অলস হওয়া উচিত নয়, আমাদের লেট করা ঠিক নয়। হ্যাঁ, তো ওদের মধ্যে যে হেক্টর ছিল ও অলস ছিল আর লেটও করতো, আর সেই জন্যই তো ওকে নিজের প্রাণটা দিতে হলো। আমরা এই কথাটা সবসময় মনে রাখবো মা।